বিভিন্ন গণমাধ্যমে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে ইতোমধ্যেই তলব করা হয়েছে। এ ধরনের সুযোগ যেন শেখ হাসিনার না পান সে বিষয়েও ভাদেকে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসবে না, অন্তরায় হিসেবে বিষয়গুলো থেকেই যাবে। এগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিরও কারণ। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তারা। তাদের মতে, শেখ হাসিনার এ ধরনের সাক্ষাৎকার অবশ্যই বাংলাদেশের জন্য অস্বস্তি তৈরি করে। তাই বাংলাদেশ সরকার ঢাকায় ভারতীয় উপহাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সে অস্বস্তির কথা জানিয়েছে। তাকে অনুরোধ করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ড যেন আর না ঘটে, তার জন্য ভারত সরকার যেন সক্রিয় হয়। এসব কর্মকাণ্ডের প্রতিক্রিয়া যে ভালো হয় না সেটাও হয়তো তারা জানিয়েছে। তারা বলেন, বাংলাদেশের মানুষ আশা করে ভারত যেন বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে পারে। সে অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে সহায়ক নয়, এটি তারা উপলব্ধি করবেন, এটাই প্রত্যাশা। তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে এটি একটি অন্তরায় হিসেবেই কাজ করবে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের সম্মুখীন। তার বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থাই তার পতনের জন্য দায়ী। দোভাল আরও বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এই প্রশাসনিক দুর্বলতাই বড় ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলেন, গত 15 বছরে শেখ হাসিনার সরকারকে ভারত সমর্থন দিয়ে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনও বলেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে এবং এটি অন্যান্য প্রতিবেশীদেরও অনুকরণীয়। তাহলে এখন যদি বলা হয় হাসিনার দুর্বল সরকারের জন্য তার পতন হয়েছে, তাহলে এটি আসলে হাসিনা সরকারের প্রতি ভারতের অনাস্থার প্রকাশ। তার থেকে ভারত দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। তিনি অজনপ্রিয়। শেখ হাসিনার উপরে দোষারোপ করে তিনি যত অপকর্ম করেছেন তা থেকেও সরে আসতে চাইছে ভারত। দোভালের বিবৃতি সেটাই প্রমাণ করে, এভাবেও বলছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যে শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তার প্রমাণ ভারত তার মান সম্মান রক্ষার জন্য আবারও এগিয়ে এসেছে। ভারতের সবচেয়ে 3টি বড় গণমাধ্যম শেখ হাসিনার লিখিত সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। হাসিনা নজরবন্দি অবস্থায় আছেন, তাদের পক্ষে এসব গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব না। ভারতের সক্রিয় ভূমিকায় এটি হয়েছে। যেসব প্রশ্ন তাকে পাঠানো হয়েছে সেগুলো ভারত সরকার দেখে দিয়েছে।